গুড ইভিনিং এভরিওয়ান। কালকে হচ্ছে 15th আগস্ট। তো 15th আগস্টের প্রাক্কালে আমার সমস্ত বন্ধুদের, সমস্ত সাবস্ক্রাইবারদের এবং আমাকে যারা রোজ দেখো তাদের অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা এবং বড়দের আমার প্রণাম। কাল স্বাধীনতা দিবস। কালকে থেকে চেষ্টা করো মনের চিন্তাগুলোকে স্বাধীন করতে। যে নিয়ে আমি কথা বলি, স্বাধীনতা শুধু ওই একটা পতাকায় বাঁধা নেই। স্বাধীনতা যে ভারত কে ধরে রেখেছিল 200 বছর ধরে, ব্রিটিশরা ভারতে রাজ করতে চেয়েছিল, যার জন্য ভারত একটা বরাবরই ভারত ইন্ডিভিজুয়াল একটা কান্ট্রি, এবং তারা সেখানেই চায়নি তাদের কারুর আধিপত্য। সেই জন্য তারা তাদেরকে সংগ্রাম করে তাদেরকে বাদ দিয়েছিল। এই সংগ্রাম সত্যি বিশাল সংগ্রাম ছিল। এই সংগ্রামও ছিল কুরুক্ষেত্র যুদ্ধের থেকেও যেন আরও ভয়ঙ্কর। তো সেই জন্যেই আমরা কুরুক্ষেত্র পড়েছি বলে আমরা অ্যালার্ট থেকেছি যে হ্যাঁ, এইভাবেই যুদ্ধ করে নিতে হয়। কারণ যেখানে যেটা করবার, যেটা আমি একদিন বলেছিলাম তোমাদের, যে বিদ্যাসাগর বলেছিলেন পায়ের জুতো পায়েতে রাখার কথা, সেটা হচ্ছে একটা প্রতীকী, একটা সিম্বলিক ওয়ার্ড, একটা সিম্বলিক সেন্টেন্স। সো এর মানেটা হচ্ছে যে যেটা যেখানে দরকার, যাকে যেখানে দরকার, যাকে যেখানে মানায়, যেটা যেখানে মানায় সেটা সেখানেই থাকা উচিত। আমাদের দেশ একটা বরাবরের একটা ইন্ডিভিজুয়াল কান্ট্রি, এবং সেখানে আমরা কারুর আধিপত্য যেন মেনে না নিই, এইটার জন্যই হয়েছিল লড়াই। কারণ অন্য কেউ এসে গেলে সে তাদের মতো চালাবে এবং তারা লুটপাট করবে। লুটপাট করেওছে ভারতের ওপর। তো জানো তোমরা, অনেক অত্যাচার হয়েছে ভারতের ওপর। সেই অত্যাচারের থেকে অন্য লোক এসে বসবাস করা, সেটা কেউই মেনে নিতে পারে না, পারেনি, আগামী দিনেও পারবে না। সেই জন্য যুদ্ধ সব ক্ষেত্রেই হবে। তো সেই যুদ্ধের থেকে নিজেদের মতো স্বাধীন হওয়াটার দিনটাকেই এই ছিল, এই 15ই আগস্ট। তো মানে অফিসিয়ালি ডিক্লেয়ার হয়েছিল 15ই আগস্ট। তো সেই জন্য কালকের দিনটা হচ্ছে সেই দিন। কিন্তু এটা শুধুমাত্র তোমরা ওই পতাকা উত্তোলনের দিন শুধু ওই ব্রিটিশ আর ভারতেরই ব্যাপারটার মধ্যে আবদ্ধ রেখো না। আমি বলবো যে কোনো বন্ধন থেকে মুক্তি হচ্ছে স্বাধীনতা। এবং আমরা যদি কেউ কোনো মানে আমাদের মধ্যে কোনো রকম মনের মধ্যে অব্লিগেশন রেখে দিই, সেইটা থেকে ফ্রি করাটাই হচ্ছে স্বাধীনতা। নিজেকে ফ্রি করাটাই হচ্ছে স্বাধীনতা। স্বাধীন চেতা মন নিয়ে আমরা ভাববো, আমরা সবসময় ভালোটাই ভাববো। কারণ ভারত আধ্যাত্মিক দেশ, ভারত সনাতনের দেশ, ভারত হিন্দুদের দেশ। এখানে হিন্দু বলতে কি, নাকি ওই নদীর তীরে বা হওয়ার জন্য তাদেরকে তখন থেকে হিন্দ বলা হয়, যেটা পরে হিন্দু চলে আসে। তাদের যে ধর্ম, তাদের যে বিশ্বাস, সেটাকেই হিন্দু ধর্ম হিসাবে বলা হয়। তাদের বিশ্বাস কি না, তারা প্রাচীন যে অতি প্রাচীন কাল থেকেই তাদের যে সমস্ত ধারা তারা বয়ে আনছে, তারই তারা রিভিল করেছে ধীরে ধীরে ঋষিমুনিরা, যে কোথায় কি হচ্ছে, কি করে হয় কি না হয়, এবং তারা দিব্য দৃষ্টি দিয়ে তারা দেখতে পেয়েছিল, এবং তারা দেওয়ালে খোদাই করে গেছিল ছবি হিসাবে। পরবর্তী ক্ষেত্রে সেগুলো থেকে লেখা আবিষ্কার হয় এবং পরে গ্রন্থ লেখা হয়। তো এইটা তো গেল একটা দিক আর কি, যে হ্যাঁ কালকে স্বাধীনতা দিবস। আমি চাইবো আমার যারা ভিউয়ার্স আছো, আমি জানি যে তোমরা কেউ পুরো দেখো না, 2-1জন হয়তো দেখো, কেউ পুরো দেখো না। আমি আবার রিকোয়েস্ট করব, প্লিজ এই সব ক্ষেত্র নিয়ে এটা কোনো একটা মানে কি বলবো, খুব
খুব একটা টপিক নয়, একটা খুব লিট মানে লাইট কোনো টপিক নয়, যার জন্য এটা যদি তুমি এটার একটার সঙ্গে আরেকটা লিঙ্ক থাকে, তাই যদি তুমি আধাতে শেষ করে দাও বা একটুখানি দেখে শেষ করে দাও, তুমি পুরোটা বুঝতে পারবে না। তাই রিকোয়েস্ট থাকলো যারা দেখবেন, নাইলে দেখোই না ভাই, কিন্তু যদি দেখো তো পুরোটা দেখো, পুরোটা দেখো, পুরোটা দেখো। আর এটা খুব জরুরি হয়ে উঠছে দিনকে দিন, এই যে চারিদিকে যুদ্ধ লাগছে, এই এত যুদ্ধের মধ্যে এই রাজনীতি এত খারাপ হয়ে গেছে। তোমরা ভাবছো একদল গেলে আরেক, যদি কেউ ভেবে থাকো যে একদল যাবে একদল চলে আসবে তাহলে আবার সব বদলে যাবে, কিচ্ছু বদলাবে না রে ভাই, কিচ্ছু বদলাবে না। কারণ বদলটা কোথায় দরকার, স্বাধীনতা কোথায় দরকার, স্বাধীনতা এইখানে দরকার। আমার মনকে আমি যত বন্ধন ফ্রি করব, কোনো কিছু একটা, যে কোনো কিছু অব্লিগেশন থেকে আমি সরে এসে সেইটা নিয়ে চিন্তা করে সেখান থেকে ফ্রি হয়ে যাব, সেটাই তো স্বাধীনতা। সেই স্বাধীনতায় ফিরে আসতে আমি অনুরোধ করব আমার ভিউয়ার্সদের অ্যাটলিস্ট। তো এইটা হচ্ছে প্রথম কথা। তো আশা করি তোমরা আমার কথা শুনবে, যারা রয়েছো। শুনছো যখন, দু একজন ভালোবেসেই শুনছো, তো আমি এই জন্য বলবো তোমরা আমার কথা শোনো প্লিজ, একটু পুরোটা দেখো। দেখলে দেখো তোমাদেরই ভালো হবে। এই যে যাঁরাই বলতে বেরিয়েছেন, আজকে প্রচুর মহারাজরা বলছেন, আজকে আমি বারবার ওনাদের কথা বলি, কেন বলি জানো তো, তারাও কিন্তু চান যে কেউ না কেউ ভালোভাবে বেরিয়ে আসুক, বন্ধন মুক্ত হোক, তারাও স্বাধীনতা পাক, তাদের নিজস্ব যে অব্লিগেশনসগুলো রয়েছে সেইখান থেকে তারা বেরিয়ে আসুক। তাহলে তারা, এই যে এত উচ্ছৃঙ্খলতা ছড়িয়ে গেছে চারিদিকে, সেইটা থেকে তারা বেরিয়ে আসতে পারলে তাদেরই ভালো হবে। আবার ফের কোনো উচ্ছৃঙ্খলতায় তারা জড়াবে না। আজকে আমি একটি ভিডিও করেছিলাম যেখানে আমি সুপ্রিম কোর্ট যে কুকুরদের নিয়ে যে রায়টা দিয়েছিল, যে দিল্লির কুকুরদের, পথ কুকুরদের তুলে নিতে হবে, এবং সেইটা আমি জেনেছিলাম। যাই হোক, তো আমার এটা নিয়ে প্রতিবাদ করতে ইচ্ছে হয়েছিল যে না, এটা ঠিক নয়। কারণ তুলে নিয়ে কী করবে, নিশ্চয়ই তারা তো সাজিয়ে গুছিয়ে রেখে, তাদের জন্য কোনো শেল্টার করা নেই, হয়তো তারা মেরেই দেবে। এইভাবে উচিত নয় করা, কারণ তারা তো কোনো ক্ষতি করছে না। আর এই যে এখন যে সময়টা চলছে, এই সময়টায় ওরা একটু অ্যাগ্রেসিভ হয়ে যায়, এটা ঠিক কথাই, কারণ এটা স্বাভাবিক, এটা প্রকৃতির নিয়মেই হয়। মানুষরা তো সবসময় অ্যাগ্রেসিভ হয়ে রয়েছে, মানুষদের তো সবসময় মাথায় রাগ চড়ে রয়েছে, ইগো, বিশেষ করে ইগো, যে ইগোর বর্ম থেকে তারা মুক্তি নিতে পারছে না। তো সেই জন্য কত মানুষের আজকে অভয়ার কি ক্ষতি হয়নি কিছু মানুষের ইগোর জন্য? বলো তো, তারা কি সভ্য বলো তো? যারা এই কাজ করেছে, যারা সুশান্ত সিং রাজপুতকে মেরেছে, যারা এইভাবে সুশান্ত সিংকে কেন্দ্র করে যে আরও 20 জনকে মেরে ফেলেছে, অ্যাক্সিডেন্ট দেখিয়েছে, হার্ট অ্যাটাক দেখিয়েছে কোথাও, যারা এই কাজ করেছে তারা কি সভ্য? তারা কি স্বাধীন? না, তারা কোথাও নিজেদের বন্ধন করে রেখে, আবদ্ধ করে রেখেছে। আর দেখো, টাকাটা কিন্তু আমাদের জীবন চলার জন্য টাকাটা অবশ্যই দরকার। আমাদের মাথার ছাদ দরকার, পেটের ভাত দরকার, গায়ের কাপড় দরকার, সব দরকার। এটুকুতেই সবাই থাকো। হ্যাঁ, যানবাহনের জন্য একটা গাড়ি দরকার, অবশ্যই দরকার, সেই গাড়িটা দরকার। একটা গাড়ি মানে যতটুকু দরকার অতটুকুর মধ্যেই খুশি হওয়ার চেষ্টা করো। খুব বেশি চাইতে গেলে সেখানেই প্রবলেম। যখনই তোমার এক্সপেকটেশন বেড়ে যাবে তখনই তোমার সমস্ত সমস্যা হবে। আর যার জন্যই তো এই আধ্যাত্মিকতার পথ নিয়ে কথা বলা। আজকে একটা কথা বলবো, সেখানে আমি ভিডিওতে তোমাদের কালকেই বোধহয় বলেছিলাম একটি বাচ্চার কথা, যে বাচ্চাটির মা খুব সুন্দর করে তাকে যেভাবে কেয়ার করছে দেখাচ্ছে, ভিডিও করছে। তো আমার খুব ভালো লাগছে। এখন জানি না ভিডিওর বাইরে কি তারা অন্যরকম, ভিডিওর ভেতরে কি একরকম, সেটা কিন্তু আমি জানি না।
কারণ তাদের সঙ্গে তো আমার কোনো পরিচয় নেই। তো কিন্তু যেটুকু ভিডিওতে দেখি, যেটুকু বুঝি, সেটুকু খুব ভালো লাগে, আমার সত্যিই ভালো লাগে। আর আমি যে তোমাদের বলি যে এরকম মা দেখতে পাই না, ওইটা আমি একটা দেখছি, এরকম মা, যেরকম আমার মনে হয় হ্যাঁ বাচ্চাদের সাথে মাকে যেভাবে থাকতে হয় উনি সেভাবেই বাচ্চার সাথে সাথ দিচ্ছেন। এইটা খুব জরুরি, খুব জরুরি, খুব জরুরি। আমার কথা হচ্ছে, হয় তুমি বাচ্চা নিও না যদি তুমি চাকরি বাকরি কেরিয়ার নিয়ে ব্যস্ত থাকো, টাকা রোজগার করতে হবে, এটাই তোমার যদি মোটো থাকে, তুমি বাচ্চা নিও না। কিন্তু বাচ্চাটাকে পৃথিবীতে এনে তাকে কষ্ট দেওয়া, তাকে কিছু না শেখানো, তাকে ভুলভাল শেখানো, তাকে অন্ধকারে রাখা, এইটা তোমার উচিত হবে না। তাকে তার মতো করে বাড়তে দিতে হবে, এইটাই আমার বলার বক্তব্য। তো সেই জন্য ওইটা লিখেছিলাম। তো আমি ওটা পোস্ট করেছিলাম ফেসবুকে যে বাচ্চাটি এই রকমই তো দরকার, এইভাবেই তো বাচ্চাগুলো আধ্যাত্মিকতায় মন হবে, বা এইভাবেই তারা ঈশ্বরের যে জ্ঞান বা ঈশ্বরের প্রতি যে ভালোবাসা জন্মাবে, সেটাই বলতে চেয়েছিলাম। তো আমাকে একজন লিখেছেন যে না, ও তো এখন খুব বাচ্চা, তাই ও কিছুই বুঝবে না। তো আমি হয়তো আমি জানি না এটা অন্য ভিউয়ার্সদেরও এই একই বক্তব্য কিনা, সেই জন্য আমি এই প্রসঙ্গটা তুলেই কথা বলছি। যে যদিও এটা নিয়ে আমি আগে কথা বলেছি যে তোমরা ভাবো যে বাচ্চারা কিছু বোঝে না, কিন্তু ফার্স্ট থিং হচ্ছে তোমরা যে কোনো ডাক্তারকে গিয়ে জিজ্ঞেস করে নাও, ভালো ডাক্তার হতে হবে কিন্তু, যিনি বোঝেন, যার বোধ আছে, সেই ডাক্তারের কাছে গিয়ে তোমরা জিজ্ঞেস করে নাও। যে কারণে আমার যে এই কথাগুলো বলা, এগুলোও কোনো ডাক্তারেরই বলা। যে একটা বাচ্চা তুমি ভাববে ও কিছু বুঝছে না, ও সব বোঝে। কারণ ও যে মুহূর্তে, এই যে 7 মাস পরে যখন ওর চুল চোখ হেন তেন এই সব হয়ে যাচ্ছে, 9 মাস যখন হয়ে যায়, ও যখন পরিপূর্ণ মোটামুটি হয়ে আসে, তখন থেকে, যার জন্যই তো অভিমন্যু। তাহলে অভিমন্যু কি করে শুনতে পেলো, তাই না? তা যিনি আমাকে বলছেন ও কিছু বুঝবে না, তিনি কি অভিমন্যুর গল্প পড়েননি? অভিমন্যু যদি পেটের মধ্যে ছিল মায়ের, মা শুনছে, অভিমন্যু শুনছে, মানে অভিমন্যু তখন নাম ছিল না, যাই হোক, মা শুনছে, তো ও শুনছে। উত্তরা, আই থিঙ্ক, মেবি আই কান্ট, ইয়ে আমার উত্তরা কি, উত্তরাই নাম ছিল কি অভিমন্যুর মায়ের, আমার মনে নেই, সঠিক মনে নেই। সো আমি এটা সরি যে মায়ের নামটা জানি না। কিন্তু তখন যা অভিমন্যুর মা হিসাবেই সেই জন্য বলছি, তখন অভিমন্যু তখন তার গর্ভে, তখন একজন এসে তাকে গল্প শোনাতে যাচ্ছিলেন, এবং আমরা সবাই জানি গল্পটা। তাহলে সেটা কি শিক্ষা দেয়? সেটা কি শুধু ওইখানেই শেষ? না, ওটাই তো শিক্ষা দেয় যে পেটে যখন বাচ্চা 7 মাস 8 মাস 9 মাস হয়ে যায়, তখন মায়ের সঙ্গে যা যা ঘটছে সব, যখন থেকে তার ব্রেন ওখানে ডেভেলপ হয়ে গেল, এবং চোখ না, মানে কান বা নাক, নিঃশ্বাস নেওয়া বা নিঃশ্বাস নেয় বলেই তো এখানে আমরা ডবল শুনতে পাই, ডাক্তাররা ডবল শুনতে পায় যে বাচ্চা নিঃশ্বাস নিচ্ছে কিনা। তো এইগুলো যখন হয়ে যায়, তখন ওরা শুনতে পায় যা বাইরে ঘটছে, মায়ের সঙ্গে যা ঘটছে। কারণ যেহেতু মায়ের সঙ্গে লেগে যায়, মা যদি ঝগড়া করে তাহলে বাচ্চা ঝগড়া শুনবে, মা যদি নিজে খুব হিংসুটে হয় বাচ্চা হিংসুটে হবে, মা যদি নিজে খুব লোভা হয় তাহলে বাচ্চা লোভা হবে, মা যদি খুব ভালো হয়, মা যদি খুব ভালো জ্ঞানী হয়, তাহলে বাচ্চা জ্ঞানী হবেই, এর অন্যতা হবে না। এরপর যখন বাচ্চাটা বেরিয়ে অন্য তার নিজস্ব সত্তা এবং তার সারাউন্ডিংস থেকে শিখবে, সেইটা আরেকটা ওকে স্টেপ আর কি হবে, যে ও এবার কি শিখছে, কি দেখছে, হয়তো মা একরকম আর বেরিয়ে দেখলো আরেক রকম, তাহলেও সে কনফিউজ লাইফ লিড করবে, এটাও হতে পারে। তো এটা আমার বলার উদ্দেশ্য হচ্ছে যে বাচ্চা বোঝে না, এই ভাবনাটা, এই কনসেপ্টটা সর্বৈব মিথ্যা, সর্বৈব ভুল। বাচ্চা সব বোঝে। বাচ্চার তখন থেকে সমস্ত ইনস্টিংক্ট নিয়ে বাচ্চাটা ষড়রিপু নিয়ে বেরোয়, বাচ্চাটার ইনস্টিংক্ট তখন থেকে কাজ করে। এগুলো তোমরা বাচ্চা সাইকোলজি, চাইল্ড সাইকোলজি পড়ো, চাইল্ড সাইকোলজি পড়লে এগুলো আস্তে আস্তে, এমনি সাইকোলজি পড়লেও জানতে পারবে। প্লাস যদি
আলাদা করে চাইল্ড সাইকোলজি পড়ো, তাহলেও এগুলো জানতে পারবে। বাচ্চার মধ্যেই তো সব গঠিত হয়ে যাচ্ছে, পেটের মধ্যেই ও বেরোচ্ছে, বেরিয়ে তারপরে তার ইয়েটা হচ্ছে। তাই বাচ্চা সব বোঝে, ছোট বাচ্চা সব বোঝে। যার জন্যই দেখবে, আমি এটা আগেও বলেছি, এখন যেহেতু এই প্রসঙ্গটা এলো আবার বলছি, দেখবে কিছু কিছু বাচ্চা আছে যারা সবার কোলে যেতে চায় না, সবার কোলে যেতে চায় না। কেন যেতে চায় না? নাকি সে সেখানে সেফ ফিল করে না। যেখানে ও সেফ ফিল, তার মানে ওর ইনস্টিংক্ট সেফ ফিল করে না। ও কি করে জানবে ওই লোকটা কেমন বা কি বা কিছুই না। তোমার কাছে, তোমার বাবা তো বাবার কাছে যেতে চাইছে না, কারণ বাবার ইনস্টিংক্টটা হয়তো খুব রাগী ইনস্টিংক্ট। যেমন আমার বাবার কাছে বাচ্চারা বাচ্চারা দেখলেই কেঁদে দিত। আমার বাবা কিন্তু কিছুই বলতো না, ভালোবাসতো, কিন্তু কেঁদে দিত। একমাত্র আমার ছেলে ছাড়া অন্য যে কোনো বাচ্চা বাবার সামনে দাঁড়ায়, কারণ বাবার পার্সোনালিটি এমন ছিল, এমন গলার আওয়াজ ছিল যে কিরে বললে একদম সেই ভয় কেঁপে গেল বাচ্চা। তো সেই জন্য তার তার অ্যাপিয়ারেন্সের জন্য হতো হয়তো, কারণ আমার বাবা তো অত্যন্ত ভালো মানুষ ছিলেন, কিন্তু ওই যে অ্যাপিয়ারেন্স এমন একটা ছিল না, এত পার্সোনালিটি ছিল আমার বাবার, যে অনেক বাচ্চা মানে ওই বসাটা এরকম করে যে বসে আছে একদম, ওই বসাটা দেখি বোধহয় ভয় পেয়ে যেত, জানি না। তো অনেক বাচ্চা যেতে চাইতো না। তো ইনস্টিংক্ট ওখানে সেফ ইয়ে হতো না, যেহেতু আমার বাবা ইটসেলফ ছিলেন খুব রাগী টাইপের মানুষ। খুব মানে ভেতরে তিনি নরম থাকলেও এমনি খুব রাগী টাইপের মানুষ, মানে চট করেই হয়তো রাগ হয়ে যেত। তো সেই ইনস্টিংক্টটা কাজ করতো, বাচ্চাটা বুঝতে পারতো, সেই জন্য সে ভয় পেত, সামহাও সে ভয় পেত। এবার এইগুলো ঘটে, তাই জন্য দেখবে আবার কেউ হয়তো নিতে পারছে না, একটা বাচ্চাই হয়তো নিতে পারছে না বাচ্চাটাকে ভালো করেও, তাও তার কোলে ঠিক কোনো রকমে এমনি করে ঝুলে ঝালেও দেওয়া বাচ্চাটা ঠিক ওর কোলে রয়ে গেছে, কারণ ওখানে ইনস্টিংক্টটাও ভালো পাচ্ছে, ওর সেফ ইনস্টিংক্ট পাচ্ছে, সেই জন্য ও ওখানে চলে যাচ্ছে। অথচ একজন মানে ভালোভাবেই কোলে নিয়ে আছে, সেখানে ইয়ে হচ্ছে না, সেখানে যাচ্ছে না। তো এই এই সেই জন্য এইটা ভুল ধারণা যে বাচ্চাটা কিছু বুঝবে না, বাচ্চা সব বুঝবে। বাচ্চারা খুব ছোটোতে, যে আমি এখানে খোলাখুলি কথা বলছি, যে তুমি তোমার বাচ্চা হয়ে গেছে, তুমি মোটামুটি ধরো 21 দিন পরে তুমি ফ্রি হয়ে গেছো। এইবার ধরো তুমি, আমি বলে দিচ্ছি, ধরো মোটামুটি 1 মাস বা 1.5 মাস পরে তুমি তোমার স্বামীর সঙ্গে, ওই বাচ্চা পাশেই আছে কিন্তু, তুমি তোমার স্বামীর সঙ্গে মানে কথা বলছো বা ইন্টিমেসি হচ্ছ, যখন ও কিন্তু ঘুমোচ্ছিল, ও উঠে গেল। ওইটুকু বাচ্চা কেন উঠলো? ও তো ঘুমোচ্ছিল, ডিপ ঘুমেও। কিন্তু যেই তুমি ইন্টিমেসি হতে যাবে, দেখবে বাচ্চা জেগে যাচ্ছে। শুধু মা বাবা বলে না, অন্য কেউও যদি বাচ্চাকে পাশে রেখে ইন্টিমেসি হতে যায়, তো দেখবে বাচ্চা জেগে যাচ্ছে। কেন হয় না? ইনস্টিংক্ট কাজ করে। বাচ্চাটা হয়তো লিটারেলি বুঝতে পারছে না যে কি হচ্ছে না হচ্ছে, কিন্তু যেটা হচ্ছে সেইটা ওকে কোথাও আনসেফ করছে, যার জন্য ও জেগে যাচ্ছে। তাহলে ওই বাচ্চাটাও বুঝবে না কেন যে ঠাকুর পুজো অমুক তোষক? একটা 2.5-3 বছরের বাচ্চা কেন বুঝবে না? ওর মা তো ছোটোর থেকে ওকে ওই পথে, এনা বাবু জলটা দিয়ে নাও, এনা বাবু এইটা বলতে হয়, এইটা মন্ত্র, এইটা মুখস্থ করো, এইটা বলে শোনাও, ঠাকুর খুব ভালোবাসবে, এই যে বলতে বলতে আজকেও করে যাচ্ছে। শুধু একদিন হবে ও নিজেই ওটা ছাড়া থাকতে হবে, কারণ ওর হ্যাবিচুয়েটেড হয়ে যাচ্ছে ওইটাতে, যে এই ঠাকুর ঘর, এই ঠাকুর, এই সময় জল দেওয়া হয়, এই সময় খাবার দেওয়া হয়, ঠাকুরকে ওই বলতে হয়। তারা নিজের মতন, আরেকটি বাচ্চা আছে, সে বাঙালি, এইটা নন বেঙ্গলি, পার্থের নাম, আর ওই বাচ্চাটির নাম জানি না। ওই বাচ্চাটি, কালী ঠাকুর তুমি কেন চেপে আছো, শিবের কষ্ট হচ্ছে, তুমি নেমে যাও না, মা ওকে নেমে যেতে। এই যে নিজের কথা বলছে, নিজের মতো করে কথাও বলছে, এটা খুব ভালো। এইভাবে করতে করতে ওরও ভিডিও 2-1টা এসছে, ওই জন্য বললাম 3-4টে ভিডিও আসে আমার কাছে এখন। তো ওরও ভিডিও আসে, আমি দেখি ও একটা ধুতি পরিয়ে দেয়, সেই এইটুকুনি বাচ্চা নড়তে চড়তে পারে না, ওকে ধুতি পরিয়ে দেয়, আর ও গিয়ে ওরকম নিজের মতন করেই যা পারছে বলছে, ঠাকুর তুমি এই করো, ঠাকুর তুমি। এদের মধ্যেই তো এই জন্য বলে নারায়ণ। ও আজ কি বুঝছে না বুঝছে সেটা তুমি বুঝবে না। তো এটা জেনে রাখো, একজন বড় মানুষের থেকে একজন বাচ্চার ইনস্টিংক্ট অনেক বেশি কাজ করে। সে জানে, যেমন পশুরা জানে
যে কোথায় সেফ। আর্থকুয়েক আসার মানে আধ ঘন্টা আগে বোধহয় পশুরা জেনে যায় যে আর্থকুয়েক হবে, বা কতক্ষণ আগে জানে এক্স্যাক্ট আমি ওটা ভুলে গেছি, আমি জানতাম আগে, এখন ভুলে গেছি। পশুরা জানতে পারে আর্থকুয়েক হবে, পশুরা জানতে পারে ন্যাচারাল কোনো ডিজাস্টার আসবে, সেটা পশুরা পাখিরা ঠিক জানতে পারে, যেভাবে সেইভাবেই বাচ্চাটা জানতে পারে। তাই বাচ্চাকে যদি ওই পথে বড় করা হয়, কারণ কি ওই যিনি আমাকে ওখানে ওগুলো লিখেছেন, আমাকে কেউ কমেন্ট করে না, তাই খুব ক্লোজ ছাড়া খুব কমেন্ট করে না, তাই যদি ওখানে কমেন্ট করতো, যদি লোক জড়ো হতো দেখতো, তাহলে তারা কি করতো, ওটার থেকে তারা একে তো লোকে করেই না, উশৃঙ্খল করায় না বাচ্চাদের, আর তার উপরে ওইগুলো শুনে আরও উশৃঙ্খলতা একটা ইন্সপায়ার হতো যে হ্যাঁ এসব ফালতু। তো অতএব ওইখানে লেখাটা তো খুবই ভুল হয়েছে, যে না বাচ্চা, প্রথম কথা তো কথাটাই ভুল, আর তার উপরে লেখাটা ওখানে আরও ভুল হয়ে গেছে। কারণ কি একেই তো মানুষ উশৃঙ্খলে বয়ে যাচ্ছে, বাচ্চাদের মারা দেখছে না কিছু না, মারা বেরিয়ে যাচ্ছে কাজে, বা মায়ের কাছে দিয়ে, মাসির কাছে দিয়ে, পিসির কাছে দিয়ে, অমুক কাছে দিয়ে, আর মা কোথায়? তো যাই বা দু চারটে মাকে দেখতে পাচ্ছি, সেখানেও যদি এরকম কমেন্ট আসে, নেহাত আমার কেউ কমেন্ট করে না, কেউ দেখে না টেখে না, এইসব ব্যাপার আছে। তো যদি দেখতো তাহলে কিন্তু এখান থেকে একটা বাজে রিপোর্ট যেত অন্য লোকদের কাছে, যে না এরকম হয় না, হয় তুমি জানো না সেটা আলাদা থিংস, তুমি আগে জেনে নাও, ডাক্তারদের কাছে যাও, চাইল্ড স্পেশালিস্টদের কাছে যাও, গিয়ে কথা বলো যে এরকম হয় কি হয় না, একটা বাচ্চা কি ইনস্টিংক্ট কাজ করে কি করে না, কতটা ইনস্টিংক্ট কাজ করে তাদের, তারা কি করে বুঝতে পারে ভয়, তারা কি করে বুঝতে পারে অমুক, সেটা আগে গিয়ে জিজ্ঞেস করো, জেনে নাও, তারপরে তুমি এখানে মানে এই সব বিষয় তোমরা বলতে। আমি তো বলেছি আমাকে বলো, কিন্তু ঠিকটা বলতে হবে ভাই, ভুলভাল বলে দিলে, যেটা আমি একদম জেনুইন আমি জানি, চাইল্ড সাইকোলজি নিয়ে আমি জানি, আমি পড়েছি, তো আমি ওটা জানি, আমাকে ওটা বললে হবে যে না এটা ঠিক না, ওটা বোঝে না? কারণ কি একটা বাচ্চা, আমরাও যখন বাচ্চা ছিলাম, যত বড় আজকে যা, তারা যখন বাচ্চা ছিল তাদের ইনস্টিংক্টও ওইভাবে কাজ করতো। কিন্তু কি হয়, বড় হতে হতে প্রথম তো পড়াশোনার চাপ আসে, তারপরে চাকরির চাপ আসে, তারপরে সংসারের চাপ আসে, এই চাপ পড়তে 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 তাদের মাথা থেকে ওই ইনস্টিংক্টগুলো সব বেরিয়ে চলে যায়, তাই কেউ বুঝতে পারে না। যাদের থেকে যায় তারা ওই ইনস্টিংক্ট নিয়েই কিন্তু আধ্যাত্ম পথে যাচ্ছে, মন্ত্র বলা করছে, অমুক করছে, ভালো কাজ করছে, ওই করছে তাই করছে, ইনটিউশন কাজ করছে, ওখান থেকে ইনটিউশনে বলে দিতে পারছে যে আগামী দিনে ওর সঙ্গে কি ঘটবে, তার সঙ্গে কি ঘটবে, সে কেন ওখানে, সে কেন মুক্ত সুখ, হেন তেন ইনটিউশন কাজ করছে। এবার যদি সে ওই ইনটিউশন নিয়ে আরও লেখাপড়া করছে, সাইকোলজি নিয়ে আরও পড়ছে, বা এরকম হচ্ছে, তাহলে আরও বেশি ভালো ক্লিয়ার বলতে পারছে, কারণ ক্ল্যারিটি তার কাছে এসে গেছে। তো যে ব্যাপারটা নিয়ে আমার ক্ল্যারিটি রয়েছে, আমি জানি হ্যাঁ বাচ্চাদের ইনস্টিংক্ট কাজ করে, অ্যান্ড দিস ইজ দ্য 100% শিওরিটি নিয়ে আমি বলছি। তো সেইখানে ওই কথাটা একদমই যায় না, নেহাত আমার কেউ দেখে না, তাই দেখলে হয়তো অনেকে অনেক কিছু আরও ওটার উপরে হ্যাঁ ঠিক বলেছেন, এইটুকু বাচ্চা বোঝে কিনা এসব বলতো, বাট বাচ্চারা বড়দের থেকে বেশি বোঝে। হ্যাঁ, ওরা হয়তো আপনার ভাষা বুঝছে না, যেমন কুকুরটা, একটা কুকুরকে আপনি নিয়ে আসছেন, খুব ছোটোতে নিয়ে আসছেন, তখনও তার চোখ ফোটেনি, এরকম সময় নিয়ে এসছেন, আস্তে আস্তে দুধ খাওয়ালেন, চোখ ফুটলো, এবার ওকে আপনি যে শেখাচ্ছেন সিট, জাম্প, ইট, লিভ, অমুক, গো, রান, এই যে শেখাচ্ছেন, এগুলো শিখতে পারছে কি করে? ওই ইনস্টিংক্টেই ও কি ভাষা বুঝছে আপনার বাংলা ভাষা, যে তামিলে বলছে, যে ইংলিশে বলছে, যে গুজরাটিতে বলছে, যে আরও কিছু স্পেনের ভাষায় বলছে, যে ফ্রান্সের ভাষায় বলছে, ওই একই কুকুর, রাস্তার কুকুর বলুন বা যে কোনো কুকুর, সেই কুকুরটা বুঝছে কি করে? না, ইনস্টিংক্ট কাজ করছে ওখানে, ওই যে বলার ভলিউমের যে 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 টিউনিং, সেই টিউনিংটাই ওরা বুঝতে পারছে। নো নো নো, এই যে নো, ওরা কিন্তু নো মানে না, এটা কিন্তু ওরা নো নো কথাটা কিন্তু ওরা জানে না। ওখানে ওই যে হাত নাড়ছেন আপনি, আর ওই যে টিউনিং হচ্ছে, এই ইনস্টিংটাও বুঝতে পারছে যে না ওটা নয়। আবার যখন আপনি মজা করছেন, ঠিক সেই রকম বাচ্চারা একদম সেম।
তো বাচ্চারা সব বুঝতে পারে, সেই জন্য বাচ্চারা কিছু বুঝতে পারে না এইটা বলে ভুল করবেন না আপনারা। যে কনসেপ্টে অনেক লোকজন, অনেক মানুষজন আছে যারা ভাবে বাচ্চারা কিছু বোঝে না, বাচ্চারা কিছু বোঝে না, বাচ্চারা কিছু বোঝে না, তাই ওর সামনেই সব হচ্ছে, যার জন্যই তো আজকে এত উশৃঙ্খল। বাচ্চাগুলো না কিছুটা ঠিক বুঝেছে, কিছুটা ভুল বুঝেছে, কনফিউশন লাইফ, ডিপ্রেশনে চলে গেছে ম্যাক্সিমাম বাচ্চা। আবার ইয়েরা যারা আরও প্রত্যন্ত জায়গার থেকে আসছে তাদের বাচ্চারাও কনফিউজ, হাতে পেয়ে গেছে ফোন, বোঝেনি কিছু, কি দেখছে না দেখছে, বাজে জিনিস আসছে, বাজে জিনিস দেখবে। আজকে ওই ছেলেটার হাতে ফোন থাকলেও কিন্তু বাজে জিনিস দেখতে পারবে না, কারণ ওর মা ওকে প্রেমানন্দজি শিখিয়ে দিচ্ছে, বা আরও কেউ নিশ্চয়ই এরপরে আরও আস্তে আস্তে ওর মা শেখাবে যে অমুক মহারাজ, তমুক মহারাজ, তমুক মহারাজ। তো ওদের প্রতি ওর ওই যে টান হয়ে যাচ্ছে যে আমি যাব, আমি বৃন্দাবন যাব। ওর ভিডিও তো তোমরা দেখোনি, ও প্রায় বলে আমি কবে বৃন্দাবন যাব, কবে বৃন্দাবন যাব, আপনি বলে। এই যে তার মধ্যে সামথিং হ্যাজ ইন হিজ ইনসাইট আগের থেকেই রয়েছে। অনেকের আমি এই ভিডিও অনেক আগে করেছিলাম যে অনেকের আগের থেকেই থাকে, ইনবর্ন থেকে যায়। আবার অনেকের পড়ে শুনে দেখে বুঝে অনেক টাইম লাগে করতে। তো ওই বাচ্চাটা কিছু ভিডিও এসছে, ও সে পাগল করে দিচ্ছে, আর ওর মা নিশ্চয়ই যাবার সেরকম কোনো ইয়ে নেই, সেই জন্য ওর মা ওকে ইয়ে করছে, না বাবু এখন তো যাওয়া হবে না, এখন তো টিকিট কাটা যাবে না, আমি দেখি কবে যাওয়া যায়, এই করা যায় বা ইত্যাদি। কিন্তু আমি দেখছি ওকে ভুলভাল কিছু বলছে না, বলছে এখন যেতে পারবো না, অসুবিধা রয়েছে, বাবার কাজ রয়েছে, এই হচ্ছে, তোমার স্কুল আছে, কামাই হবে। স্কুল আর কামাই হওয়ার কী আছে, কিন্তু তাও ওকে এইসব বলেই থামাচ্ছে। তো এই যে ওর বৃন্দাবন যেতে ইচ্ছা করছে, ওর মানে ওই প্রেমানন্দজিকে ওর মা দেখাচ্ছে, আরও কাউকে দেখাচ্ছে, এই করতে করতেই তো ও শিখে যাবে। আমি তো এটাই বলছি যে এই যে অনেকে বলে না, এই আরেকজন কার কথা শুনছিলাম, মানে বাচ্চাদের হাতে মোবাইল দেওয়া খুব বাজে হয়ে গেছে। না, কিচ্ছু বাজে হয়নি, যেটা যখনকার দরকার সেটা তখন দিতে হবে। আবার বিদ্যাসাগরের কথা বলবো, পায়ের জুতো পায়েতে রাখতে হবে, যেটা যখন যেখানে দরকার তখন সেটা ইউজ করতে হবে। কিন্তু তুমি কিভাবে ওকে ট্রিট করছো ওই বাচ্চাটার হাতে দিয়ে, সেইটা তোমাকে দেখতে হবে। তোমার ট্রিটিং বাজে থাকলে, তুমি ওকে ট্রিট করতে পারো নি ঠিক মতন, তুমি দিয়েছ ঠিক আছে দেখুক, ঠিক আছে করুক, ঠিক আছে অমুক পড়া, তুমি একবার বিন্দাস তোমার বাচ্চার ওপর সব কিছু ছেড়ে একটা এজের বয়ঃসন্ধিতেও যদি তুমি তোমার বাচ্চাকে সন্দেহ না করো, ও বেটা ঠিক আছে চলো, তাহলে সেটা তোমার ব্যাপার, তুমি খারাপ করেছো তোমার বাচ্চাকে। কিন্তু তুমি যদি ঠিকটা শিখিয়ে ওর হাতে ফোনটা দাও, তাহলে ফোনেও কই, আমার ছেলেদেরও তো খুব খারাপ সময় হাতে ফোন, কারণ কি যোগাযোগ হেন তেন, আমি দূরে তখন কোথাও পড়াতে যাই বা করি বা স্কুলে কাজ করি, তখন ফোন দরকার, তো আমি ফোন দিতে বাধ্য হয়েছি খুব ছোট বয়সে। কই ওরা তো ওরকম হয়নি, যে আমি তো দেখিনি যে হ্যাঁ ওরা খারাপ হয়ে গেছে। খারাপ হবে কেন? তোমাকে আসল ঘরের শিক্ষাটা তো ঠিকঠাক দিতে হবে, কথাগুলো তো তোমাকে ঠিকঠাক বলতে হবে, ওদেরকে গাইড তো ঠিকঠাক করতে হবে। যদি তুমি গাইড করতে পারছো না আর বলে দিচ্ছ বাচ্চাদের ফোন দেওয়া খারাপ। হ্যাঁ, এখন যারা ওই যে বললাম কনফিউজ লাইফ, যারা কোনটা ঠিক কোনটা ভুল, কোনটা ভালো কোনটা খারাপ কিছুই বোঝে না, আর তাদের হাতে চলে গেছে ফোন, তাদের বাবা মারাই জানে না, তো তারা কি করে জানবে? তাদের অন্যান্য শিক্ষকরাও শেখায় না। শিক্ষকরা তো সবসময় নিজেদের আপগ্রেডে রাখে, এবং কি বলে ফার্স্ট সেকেন্ড থার্ড পর্যন্ত যারা হয় তাদের প্রতি তাদের একটু ভালো বিহেভিয়ার, বাকিদের তো ওরা মনে করে তুচ্ছ তাচ্ছিল্য একদম করে। তো ওরা লাস্ট বেঞ্চারদের কী করে ওরা শেখাবে যে না বাবু ফোনকে এইভাবে ইউজ করতে হয়, ওইভাবে ইউজ করতে হয়? আর কোনো স্কুলেই তো আমি দেখিনি, এখন হয় কি না, কোনো স্কুলেই কাউন্সেলিং হয় না, যেটা খুব জরুরি, বাচ্চাদের জন্য খুব জরুরি কাউন্সেলিং হওয়া। তো বলার উদ্দেশ্য হলো ওটাই যে হ্যাঁ বাচ্চারা বুঝতে পারে, বাচ্চাদের ইনস্টিংক্ট কাজ করে, বাচ্চারাই বেশি বোঝে, বরং বড়রা বোঝে না। ঘরে বিপদ এলে বাচ্চার দিয়ে বোঝা যাবে যে বাচ্চাটা বুঝতে পারছে। এরকমও হয়, দেখবে বাচ্চা খুব কাঁদছে, বাচ্চা খাওয়াচ্ছ ঠিক টাইমে, শোয়াচ্ছ ঠিক টাইমে, ঘুমোচ্ছ ঠিক টাইমে, কিন্তু একটা অস্থির ভাব। তারপরে দেখলে ঘরে এমন একটা কিছু ঘটেছে যেটা ঘটার কথা নয়, বা যেটা ঘটে গেছে বাই অ্যাক্সিডেন্ট, সেটা ঘটে গেছে। এবার আমরা কি করি? আমরা বড়রা নজরই দিই না বাচ্চার দিকে, তো বুঝবো কি করে? মাই নজর দেয় না, বাবাই নজর দেয় না,
বাবাদের তো ছাড়োই, মারাই নজর দেয় না। নজর দিয়ে বসে থাকলে ঠিক বুঝতে পারবে যে হ্যাঁ ওর কিছু, যারা নজর দেয় তারা ঠিক বুঝতে পারে কিছু একটা গন্ডগোল হবে, বাচ্চাটা কেন কাঁদছে, বাচ্চাটা কেন অমনি করছে, বাচ্চাটা কেন ওই হচ্ছে, কারণ ওদের ইনস্টিংক্ট কাজ করে। তো এই হলো আমার বলার বক্তব্য। বাচ্চাদের ভালো কথা শেখাও, ভালো একদম বাচ্চাদের সঙ্গে বেশি কথা বলে হয়তো ওইভাবে হবে না, যেভাবে ওই যে বললাম ঠাকুরের পুজো, ফুল দাও, খুব বেশি মন্ত্র পড়া, খুব বেশি নয়, এটাকে এই ঠাকুর বলে, ওটাকে ওই ঠাকুর বলে, এই ছিল জানো তো। ওই যে রামের গল্প করো, মহাভারতের গল্প করো, গীতার গল্প করো, কৃষ্ণের গল্প করো, দেখবে ও আস্তে 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 শুনতে শুনতে ওর যখন 6 বছর 7 বছর বয়স হবে তখনই তো ও আস্তে আস্তে অনেক কিছু, এবার যখন ও নিজে ওগুলো পড়বে, নিজে যখন যা পড়তে শিখবে, জানতে শিখবেন, তারপরে ওকে ধরিয়ে দাও বই, বা ফোনেও ধরিয়ে দাও যে দেখো গীতা অমুক অধ্যায় তমুক অধ্যায়, ফোনেও তো পাওয়া যায়, ফোনেও ধরিয়ে দাও, ফোন থেকেই শিখবে, ব্যাস হয়ে গেল, ফোন ইউটিলাইজ ভালোভাবে হয়ে গেল। তোমাকে ট্রিট ভালোভাবে করতে হবে, তোমাকে শেখাতে হবে ভালো করে, বাচ্চার সঙ্গে মিশতে হবে, না মিশে না করে তুমি বলে দেবে যে না না ওরা তো বাচ্চা, ওরা কিছু বোঝে না। কে বললো? ওরা সব থেকে বেশি বোঝে, সব থেকে বেশি বোঝে ওই বাচ্চারা। বাচ্চাদের যে কিছু টিনেমাগুলো আগে হয়েছে, বেশ কিছু আগে 2-1টা সিনেমা হয়েছে, ওগুলো দেখবে, বাচ্চারা বোঝে। তো মায়ের পেট থেকেই ওরা আস্তে আস্তে তৈরি। এবার মা যেরকম হবে, মা যদি অবুঝ হয়, মা যদি অবোধ হয়, তাহলে সেই বাচ্চা ওরকমই হবে। সে বেরিয়ে এসে দেখবে, শুনবে, খেলবে, ইয়ে করবে, কনফিউজ বাচ্চা হবে। কিন্তু মা যদি ঠিক থাকে তাহলে সেই বাচ্চাই তো দেখছি, মা মা ঠিক, বাচ্চা ঠিক হবে। ও জীবনে কোনোদিনও অন্যায় কাজ করতে পারবে না। মানুষ মাত্রই ভুল হয়, ভুল হয়তো ওর হয়ে যাবে, ভুল হতেই পারে, কিন্তু অন্যায়, যা অন্যায়, ও কোনোদিন খারাপ কাজ করতে পারবে না। এটাই তো অনেক, এটাই তো একটা সমাজকে সুস্থ করার জন্য অনেক। ওই হয়তো মোটিভেট করবে অনেকজনকে, একটা সময় আসবে, এটাই তো অনেক। আজকে তো সময় এসেছে যে এই উচ্ছৃঙ্খল সমাজকে একটা সুন্দর জায়গায় নিয়ে যাওয়ার সময় তো এসেছে। তাই যে করছে তাকে আরও বলো, হ্যাঁ করো, খুব ভালো হচ্ছে, খুব ভালো হচ্ছে, করো 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 করো, এগিয়ে যাও। নাকি তুমি যারা ওই 15 বছর বয়সে গাছের তলায় দাঁড়িয়ে বিড়ি ফুঁকছে, এদিকে ইংলিশ মিডিয়ামে পড়ে, এদিকে মা বলছে আমার ছেলে যা ভদ্র, তাদেরকে ইন্সপায়ার করবে? তো যাই হোক, আমার এটা বলার ইয়ে ছিল যে বাচ্চারা সব বোঝে, বাচ্চাদের সঙ্গে মিশুন, বাচ্চাদেরকে বড় করে তুলুন, বাচ্চারাই একদিন আগামী প্রজন্মে সমাজ রক্ষক হয়ে দাঁড়াবে। যা সমাজে চলছে তা ভুল চলছে, তা ভুল, ভুল সর্বৈব ভুল, সবখানে ভুল। যদি কোথাও ঠিক হচ্ছে সেই ঠিকটাকে আপনারা ইন্সপায়ার করুন, মানে ইয়ে করুন আর কি, যে হ্যাঁ ঠিক হচ্ছে, এনকারেজ করুন সেই ঠিকটাকে, অল্প ঠিককেও এনকারেজ করুন, সেটা যাতে আরও বেশি ঠিক হয়। ডিমোরালাইজও করবেন না, ডিসকারেজ কাউকে করবেন না, এনকারেজ করুন, বাচ্চাদের এনকারেজ করুন, ভালো দিকে নিয়ে যান, তাহলেই ওরা ভালো হবে, তাহলেই জগৎ সমাজ সব ভালো হয়ে যাবে। এটা আমার বলার বক্তব্য ছিল আজকে। কালকে আসবো অন্য ভিডিও নিয়ে, তোমরা পুরো ভিডিও দেখো। জানি ভিডিও এইসব বলতে গেলে তো একটু বড় হয়েই যায়, আর কি আর করব। তো লাস্টের দিকে ওই জন্য বেশি কিছু বলার নেই। চলো টাটা, চললাম। হর হর মহাদেব, শিব শম্ভো।